নববর্ষে বাজার বেশ ভালোই গেল। বাজার আজকে 500 পয়েন্ট আপ নিফটি। আর অ্যাক্রস দ্য সেক্টর, সে ব্যাংকিং সেক্টর বলুন, ইভেন আইটি সেক্টরও আজকে পজিটিভ। সুতরাং অ্যাক্রস দ্য বোর্ড বেশিরভাগ স্টক পজিটিভ ছিল, বেশিরভাগ স্টকস এবং সেক্টর পজিটিভ ছিল, যেটা একটা ভালো দিক। কিন্তু একটা প্রশ্ন এসে যায়, দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি আসে, যে মার্কেটের কি তাহলে যে 21,700-800 ওই জায়গাটা বটম হয়ে গেছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হয় যে সামনে তো আবার একটা রেজিস্ট্যান্স আছে, বা সামনের লেভেলটা কোথায় যেখানে আমাদের একটু সাবধান হতে হবে, বা বাজার সব ঠিক হয়ে গেছে নাকি ভালো, এবার মোটামুটি আবার সেই 23-24-এর মতো বুলরান আবার স্টার্ট হয়ে যাবে বটম থেকে, সেটা। এই দুটো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে লজিক্যালি আলোচনা করব, তার সাথে সাথে কিছু স্টক নিয়ে আলোচনা করব, স্টক স্পেসিফিক আলোচনাও থাকবে ইন জেনারেল লার্নিং পারপাসের জন্যে। প্রথমে তো আসি মার্কেটের এই মুভটা। কারণটা আপনাদের সবারই প্রায় জানা, যে ট্রাম্প যেহেতু একটু ওই রণংদেহী ভূমিকায় ছিলেন এতদিন, এখন নরম হয়েছেন, ইলেকট্রনিক্স এইসব গুডস থেকে ট্যারিফ তুলে নিয়েছেন চীনের কাছে, বলা যায় একটু নরম মনোভাবাপন্ন দেখিয়েছেন, যেটা স্বাভাবিক ব্যাপার, করতেই হতো, নইলে ওদের ইকোনমিতে ইনফ্লেশন যা হাল হতো, খুব খারাপ অবস্থা হতো, সেটাই করতে হয়েছে। হ্যাঁ, করেছে, একটু হলেও পরে করেছে। এবার অনেক সময় ইনসাইডার ট্রেডিংয়েরও কথাবার্তা ওখানে চলছে। তো যাই হোক, সে যাই হয়েছে কিনা, কিন্তু যাই হোক, একটু দেরিতে হলেও ট্রাম্প করেছে, 90 দিনের পজ আছে। সুতরাং ট্যারিফের দিকে মোটামুটি মোটামুটি এখন খুব একটা বাজে নিউজ যে আসবে সেটা বাজার মনে করছে না, আমি আপনিও সেটা মনে করছি না। বাজার যেখানেই একটু রিলিফ পায়, একটু ওই হাঁফ ছেড়ে বাঁচে, এবং তার জন্যই দেখবেন প্লাস প্লাস এই ছুটিও ছিল, ছুটির পরের দিন আজকে বাজার খুলেছে এবং আমাদের ভালো একটা মুভমেন্ট দিয়েছে। যদি দেখেন আপনি এর মধ্যে সামনে, আগে নিফটি নিয়ে একটু বলে নিই, যদি সামনে দেখেন যেখান থেকে আগে একবার ঘুরে এসেছে, মানে একবার বলবো না, দুবার 23,800 এই জোনটা থেকে কিন্তু নিফটি দুবার ঘুরে এসেছে। সুতরাং 23,800 এই জোনটার দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। 23,800-কে ক্রস করতে গেলে 23,500-কে ক্রস করতে হবে, যেখানে ওপেন ইন্টারেস্টগুলো একটু আছে, কল রাইটাররা ওখানে আছে। কিন্তু ঠিক আছে, মানে যদি একটু বড় বড় রেঞ্জ আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু 23,800, 23,850 এই লেভেলটা, যেটা আমাদের এখন নজরে রাখতে হবে। নিচের দিকে 21,700 বা 22,000 বলতে পারেন, এই ব্যাপারটা কিন্তু একটু স্ট্রং সাপোর্টের ব্যাপার করবে, কারণ এখানে আপাতত এখন পর্যন্ত কিন্তু একটা ডবল বটম টাইপের তৈরি হয়েছে, আপনারা নিজেরাও সেটা দেখতে পাচ্ছেন। সুতরাং এইটা এইটা নিয়ার টার্ম একটা স্ট্রং সাপোর্ট। এবার সেটা তো একটু বড় রেঞ্জ হয়ে গেল। শর্ট রেঞ্জের জন্য আমি পার্সোনালি 23,000 এই লেভেলটাকে দেখছি, 23,000 লেভেলটাকে সাপোর্ট হিসাবে দেখছি, এবং তার উপরে যেহেতু বাজার আছে, তার উপরে বাজার থাকছেও। আজকে 23,300-তে বন্ধ হয়েছে, 300-র উপরে বন্ধ দিয়েছে, এবং বেশিরভাগ সময় আজকে কিন্তু গ্যাপ আপে ওপেন হওয়ার পর গ্যাপটাকে মেনটেন করেছে, একবারও গ্যাপটা ফিল করার জন্য সেই অর্থে নিচে নেমে আসেনি, এবং ওখানে সময় অতিবাহিত করেছে, 23,300-র উপর ক্লোজিং দিয়েছে। সুতরাং খারাপ নয়, ভালো। 23,000 লেভেলটা এখন আমি একদম পাখির চোখ হিসাবে দেখছি, একদম শর্ট রেঞ্জ। আর যদি বড় রেঞ্জ দেখেন, সাপোর্ট তো বললাম 21,700, 21,800 থেকে 22,000 এখন স্ট্রং সাপোর্ট হিসাবে বাজারে আছে। তবে উপরের দিকে অবশ্যই নজরে রাখবেন 23,800 এই ব্যাপারটা। এইবার যেটা যেটা আরেকটা জিনিস আমরা ভাবি, যে বটম, মানে নিফটি লেভেলের বটম কি হয়ে গেছে, মানে আমরা কি একদম ডেফিনেটলি বলে দিতে পারি? প্রথম কথা তো দেখুন, মার্কেটে ডেফিনেটলি কিছু বলা যায় না, এটা আপনিও জানেন, আমিও জানি। তবে হ্যাঁ, একটা স্ট্রং সাপোর্ট যে আছে, এবং সেটাকে ভাঙতে যে একটু সময় লাগতে পারে, সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে মনে হয়। হ্যাঁ, এবার যদি কোনো বাজে আরও নিউজ আসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো নিউজ যদি না থাকে, নর্মাল যদি থাকে, তাহলে কিন্তু মনে হয় এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট। বটম হয়েছে কিনা বলার জন্যে 23,800-টাকে ক্রস করতে হবে, মানে 23,800 যতক্ষণ পর্যন্ত চলছে না, দেখতে পাচ্ছেন এই রেঞ্জ একটা বড় 1,500 পয়েন্টের রেঞ্জ, এবং মাঝে মাঝে কিন্তু নিফটি যখন বটম আউট প্রসেস করে বা কনসোলিডেট করে, তখন তার রেঞ্জগুলো কিন্তু বড় বড় হতেই পারে। আপনার মনে
হবে যে এখান থেকে এত দূর 1800 পয়েন্টের মতো প্রায় নিফটির রেঞ্জ, এত বড় রেঞ্জ, হ্যাঁ হতেই পারে। একটা 23,000-এর ইন্ডেক্সের কনসলিডেশনের জন্যে 1800 বা নাড়াচাড়া করার জন্য 1800 পয়েন্ট এমন কিছু বড় নয়, ঠিক আছে। তো এরকম হতেই পারে, তার দেখার সেটা আমাদের দেখতে হবে। 23,800টাকে কেমনভাবে রিয়্যাক্ট করে সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে আছি। এইটা হলো ব্যাপার। ব্যাংক নিফটি আজকে কিন্তু স্ট্রং ছিল। ব্যাংক নিফটি আজকে প্রায় 1300 পয়েন্টের মতো বেড়েছে, এবং ব্যাংকিং সেক্টর তো ভালো করছেই। এই কদিনে দেখবেন ব্যাংকিং সেক্টর যথেষ্ট নিফটিকে সাপোর্ট দিয়েছে, সেই ব্যাপারটা একটা আছে। কিন্তু একটা জায়গায় সবসময় অসুবিধা হচ্ছে নিফটির, এই যে বটম হয়ে গেছে কিনা এই প্রশ্নে। দেখুন যখন নামছেও একদম ঝরঝর করে নামছে, একটু কনসলিডেট করেছিল, তারপর ওঠার সময় হ্যাঁ একটু কনসলিডেট করেছে, তারপর উঠেছেও একদম স্ট্রেট লাইন। এই যে অ্যাঙ্গেলটা দেখছেন এটা প্রায় আপনার 60 ডিগ্রিরও বেশি, 60 ডিগ্রির বেশি, প্রায় 70 ডিগ্রি 80 ডিগ্রির মতো। আবার যে এখান থেকে উঠেছে সেটাও দেখবেন এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ অ্যাসেন্ট বা অ্যাঙ্গেল অফ এই ক্ষেত্রে ডিসেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব বড় বড় হচ্ছে। এই রকম হলে কিন্তু একটু মুশকিল হয়ে যায়। ওই যে বললাম না যে বটম বলতে কি ব্যাপারটা হচ্ছে, যে যে এই বড় বড় যদি মুভ আসে, মানে একদম স্ট্রেট লাইনে যদি বাড়ে, তখন একটু অসুবিধা হয়ে যায়। তখন মনে হয় যে উপরে এটা সাস্টেনেবল, বেশিরভাগ ক্ষেত্রে হয় না, আবার একটু নিচে নামে, তারপর একটু কনসলিডেট করে আবার উঠলো। এরকম চালটাকে কিন্তু বেশি বিশ্বাসযোগ্য আমার পার্সোনালি মনে হয়। সুতরাং সেই ব্যাপারটা একটু দেখতে হবে, মানে এরকম উঠলো, এখানে কনসলিডেট করলো, আবার বাড়লো, আবার উঠলো, এরকম এই ধরনের কনসলিডেশন, তারপর কনসলিডেশনের ব্রেকআউট, এই ব্যাপারগুলো হলে ভালো হয়। কিন্তু এই দেখুন স্ট্রেট লাইনে যেহেতু উঠছে, স্ট্রেট লাইনে নামছে, এই ব্যাপারগুলো কিন্তু একটু খটোমটো লাগে। তবে আশা করছি যে 23,500, 23,000 থেকে 23,500-র মধ্যে নিফটি কিছুদিন কনসলিডেট করুক, তাহলে বুলসদের জন্য ভালো। প্রত্যেক দিন 300 পয়েন্ট 200 পয়েন্ট বাড়ার দরকার নেই, তাহলে দেখবেন যত তাড়াতাড়ি বাড়ছে তত তাড়াতাড়ি নামবে। ওই অ্যাঙ্গেল যে বাড়ছে, এই কোণটা যাতে বেশি বড় না হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি যত স্টিপ হবে তত বেশি জোরে কারেকশনও হওয়ার চান্স। এটা আস্তে আস্তে হোক, এরকম আস্তে আস্তে বাড়ুক, কনসলিডেট করুক, তারপর আবার বাড়ুক, কনসলিডেট করুক, বাড়ুক, এইভাবে চললে বরং ভালো দেখা যায়। তো সেটাই দিকে নজর থাকবে। 23,000, 23,500তে যদি একটু কনসলিডেট করে কিছুদিন, তাহলে আমার মনে হয় পার্সোনালি একটু বাজারটাকে আরো একটু ভালো লাগবে এবং সবাই সেখানে এন্ট্রিও করতে পারবে। আজকে যদি দেখেন সেই অর্থে নিফটিতে আপনি কি ট্রেড করবেন, মানে নিফটিতে যদি কেউ পজিটিভ করতে চান নেকেড কল বাই করে, একদমই চান্স নেই। কারণ একই জায়গায় খুলেছে এবং তারপর খোলার পর যদি দেখেন 23,300 থেকে প্লাস মাইনাস 30-40 পয়েন্টের মধ্যেই সারা দিনও থেকেছে। 15 মিনিটের ক্যান্ডেল দেখবেন পুরো পুরো কনসলিডেশন করেছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? ব্যাপারগুলো এরকম হয়। হ্যাঁ, কিছু অপশনের স্ট্র্যাটেজি করলেন, স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল করলেন, ওই যা। তাছাড়া কিন্তু খোলার পর বেশি চান্স কিন্তু বাজার দেয়নি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কিছু স্টকে হয়েছে, সেই ইন্ডিভিজুয়াল স্টকগুলো নিয়ে কিছু আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে নেবেন, আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। তার সাথে সাথে আপনারা যদি আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, করে নেবেন। আর এখনও যারা করেননি, গুগল প্লে স্টোর থেকে কিন্তু সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সেইখানে কিন্তু আমার নেক্সট যে কোর্সটা আনতে চলেছি সেটা কিন্তু এখন চলে এসেছে, যেটা ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং, এর উপর ভিত্তি করে কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট ভালোভাবে মানে পড়াশোনা করে করা যায়, সেই জিনিসগুলো একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এই সব কিছুর উপর বোঝানো হয়েছে, বলা হয়েছে। পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর কোর্সগুলো থাকবে। তো 1 মাস ব্যাপী কোর্সটা হবে, মে মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। প্লিজ এই অ্যাপটা ইনস্টল করে চেক আউট করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তার সাথে সাথে আমি যদি এইখানে আসি, এবার কিছু ইন্ডিভিজুয়াল স্টক মনে করে দেখুন। জাস্ট 1-2 সপ্তাহ আগে আমার চ্যানেলে ভিজিট করে দেখবেন, আমি একটা 5টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, ওয়াচ লিস্টে আমি রেখেছিলাম। সেটার টাইটেলই ছিল ভিডিওটার যে মার্কেট ঘুরলে এই স্টকগুলোই ঘুরে দাঁড়াতে পারে। কি কি বলা ছিল একটু মনে করিয়ে দিই ওয়াচ লিস্টে।
বলা ছিল বা ওয়াচ লিস্টে রাখা ছিল, আমার পার্সোনাল ওয়াচ লিস্টে রাখা ছিল হয় আপনার মাঝগাঁও ডক। আজকে সেটা প্রায় 9-10% পজিটিভ, খুলেছিল 3-4% পজিটিভে, আস্তে আস্তে চোখের সামনে কিন্তু 9% পজিটিভ হয়েছে। সিডিএসএল তো এই কদিনে ভালোই বেড়েছে, আজকে 5% প্লাস। আইটিসি হোটেল 190 থেকে আবার 190-এ চলে এসেছিল, তার 190 থেকে 211-য় গেছিল, সেখান থেকে আবার পরে 190-এ পাওয়া গেছিল ওই যেদিনেই এই বড় একটা গ্যাপ ডাউন যেদিন হলো, তারপর এখন আবার 200-র উপরে আজকে ক্লোজিং দিল। বাজাজ হাউজিং ফিনান্স ভালো করেছে, খারাপ করেনি। তো মোটামুটি এই স্টকগুলোই চলছে। এবং এসআরএফ আপনাদের অনেকবার চিনিয়েছি, স্ট্রং চার্ট প্যাটার্ন। এবং শুধু আজকে না, যদি আপনি পিছনেও গিয়ে দেখেন এই বাজারের পুরো ফলে এসআরএফ কিন্তু অনেকটা হোল্ড করেছে। তো এসআরএফ এগুলো আপনাদের চেনানো আছে, জানানো আছে, সেই স্টকগুলোই কিন্তু মুভ করছে বা করেছে। সুতরাং বাজার ঘুরলে এইগুলোই মুভ করবে যেগুলো স্ট্রং। হ্যাঁ, তার সাথে সাথে আরও কিছুগুলো মুভ করে যায় যেগুলো স্ট্রং নয়, কিন্তু স্ট্রং স্টকে থাকাই ভালো। স্ট্রং স্টক চিনবেন কি করে? আমার এই পুরনো জাস্ট 1-2 সপ্তাহের পিছনের ভিডিওতেই দেখবেন আমি স্ট্রং চার্ট প্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, এবং ওই ভিডিওর থাম্বনেলেও একটা চার্টের প্যাটার্ন ড্র করা আছে। প্লিজ ওই ভিডিওটা পারলে দেখে নেবেন। সুতরাং স্ট্রং স্টকে থাকার চেষ্টা করবেন। সে আপনি টেকনিক্যালও যদি মানেন তাহলে টেকনিক্যাল হিসাবে, যদি ফান্ডামেন্টাল মেনে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্টমেন্টেও স্ট্রং স্টকে থাকবেন একটু ফান্ডামেন্টাল দেখে থেকে। বাজার যদি এখান থেকে কনসোলিডেট করে তাহলে কিন্তু স্টকগুলোকে একদিনে কেনার কোনো দরকার নেই, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বলছি। আর যারা ট্রেডিং করছেন তারা তো স্ট্রিক্ট স্টপ লস নিয়ে করবেন, আপনার দাম কেনা দামের থেকে বেড়ে গেলে কেনা দামের স্টপ লসটা ট্রেল করে আনবেন, এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের একদিনেই ওই ফোমোতে পড়ে একদিনেই যেদিন 10-20% বেড়ে গেছে কোনো স্টক, সেদিনকেই পুরো কোয়ান্টিটি কিনবো এরকম কোনো দরকার নেই। মার্কেট একদিনে বাড়ে না। ওভারঅল মার্কেট যদি কনসোলিডেট করে, কনসোলিডেশন মানে হচ্ছে উপরে যাবে, নিচেও আসবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এরকমভাবে একটা রেঞ্জ তৈরি করবেও। তো সেরকম যদি করে তাহলে যে স্টক মানে মার্কেট নিচেও আপনি পাবেন, স্টকগুলো নিচেও পাওয়া যায়। এই নয় যে যেদিন 10% 15% বেড়ে গেছে সেদিনকেই ঝাঁপিয়ে পড়ে আমাকে পুরো কোয়ান্টিটি কিনতে হবে, একদমই নয়। ইনভেস্টমেন্ট তো আপনি 5 বছর 10 বছরের জন্য করছেন, অনেক সময় পাবেন, আরামসে ধীরে সুস্থে অ্যাকুমুলেট করুন ভালো ভালো স্টকে যেগুলোতে আপনার কনভিকশন আছেন। কেউ বলে দিয়েছে তার জন্য কিনছেন, একদমই নয়। নিজে ফান্ডামেন্টাল দেখছেন যে যে পিই মানে যে বিভিন্ন রেশিওগুলো, পিই রেশিও হতে পারে, পেগ হতে পারে, প্রোমোটার হোল্ডিং, আপনি যে যে জিনিসগুলো ফান্ডামেন্টাল দেখেন, তার ক্যাশ ফ্লো, তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এই সবগুলো যেগুলো দেখেন, কোম্পানিটা কি বিজনেস করছে, তার রেভিনিউ কেমন হচ্ছে, প্রফিট গ্রোথ কত, অপারেটিং মার্জিন কত, তার এফআইআই ডিআইআই হোল্ডিং কেমন আছে, এ ম্যানেজমেন্ট কেমন, এই যে জিনিসগুলো আপনারা দেখেন সেগুলো দেখে ডিসিশন নেবেন, তাতে সময় পাবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই যে মার্কেটেরও বটম তো তৈরি হয়ে গেছে, চলো আর সময়ই পাবো না, এরকম একদম মনে করার কারণ নেই। বটম না তৈরি হোক বা না হোক, মার্কেট যদি কনসোলিডেট করে, একটা স্টকই যেটা 6% দেখবেন বেড়েছেন সেটাই আবার 2-3% নিচেও পাবেন। কনসোলিডেশন মানে উপরেও উঠবে, নিচেও আসবে মার্কেট, এরকমভাবেই কনসোলিডেট করে। কনসোলিডেশন মানে এরকম করে। তাহলে আপনাকে যে সবসময় মানে চড়াই উতরাই বলে না, সবসময় উপরের দিকে যাওয়ার সময় যে কিনতে হবে তা নয়, একটু ওয়েট করলে একটু নিচের দিকেও পাবেন। একদিনে সব কিছু করতে হবে না, এখানে এখানে একটু অ্যাকুমুলেট করলেন, আবার যেদিন নিচে নামছে তখন একটু অ্যাকুমুলেট করলেন, এইভাবে টাইমিং করতে হবে না, এক একটা ধাপে ধাপে কিনলেন, সময় আছে, কোনো অসুবিধা নেই, পালিয়ে কেউ যাচ্ছে না। হ্যাঁ, আমরা ফোমোতে পড়ে যাই, পালিয়ে কেউ যাচ্ছে না। যাই হোক, কিছু স্টক নিয়েও আলোচনা করলাম, আরও কিছু স্টক, ধরুন টাটা, যে প্রশ্নগুলো আসে যে এইচইউএল নিয়ে কিছু বলুন। এইচইউএল নিয়ে কি বলার আছে, এফএমসিজি সেক্টর ভালো, এফএমসিজি তো এভারগ্রিন সেক্টর, কিন্তু এগুলো একটু সময় নেয় বাড়তে, একটু কম বাড়ে, আবার পড়ার সময়ও কম পড়ে, সুতরাং সেদিকে একটু নজর রাখবেন, সেক্টর হিসাবে খারাপ নয়। আচ্ছা, অটো সেক্টর, স্পেশালি টাটা মোটরস নিয়ে অনেক প্রশ্ন আসে। দেখুন, এটা তো ওই ট্যারিফ গেমের জন্য চলছে, সুতরাং ট্যারিফ আজকে একটু যখনই প্রশমিত হয়েছে, আজকে দেখলেন টাটা মোটরস বেড়ে গেল। সুতরাং যে কোম্পানিগুলোর উপর বিশ্বাস আছে, যেগুলোর ম্যানেজমেন্ট ভালো, যেগুলোর সেগুলোতে খারাপ সময়েও একটু আস্থা বজায় রাখতে হয়। হ্যাঁ, এবার আপনার উপর ডিপেন্ড করছে, আপনার যদি শর্ট টার্ম ভিউ থাকে স্টপ লস রাখবেন,
আপনি যদি একটা লস দেখতে না পারেন তাহলে স্টপ লস রেখে কাজ করবেন। এই ব্যাপারগুলো কিন্তু নিজেকে একটু মাইন্ড রাখতে হবে। তবে বাজার যদি ভালো হয়, এই ভালো ভালো স্টক, যে ভালো কোম্পানিগুলো, যেমন দেখুন এলএনটি, এলএনটি খারাপ কোম্পানি নয়, কিন্তু এখন ক্যাপেক্স এক্সপেন্ডিচার সরকারের থেকে কম হচ্ছে, তাই জন্য এলএনটি যে রাতারাতি যেমন আগে 23-24 যেমন বুলরান দেখিয়েছিল, সেটা যে আবার আজ থেকেই দেখানো শুরু করে দেবে সেটা ভাবা তো অমূলক, তাই না? ও সময় নেবে কিছুদিন, তারপর ভালো স্টক, এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে, এটা তো বুঝবেন। এলএনটি ভালো কোম্পানি, তা আজকে দেখুন আবার একটু বেড়েছে। তো এরকমই আপনি ভালো কোম্পানিতে বিশ্বাস যদি থাকে সেগুলোতে থাকলেন। আমি নেওয়ার জন্য বলছি না, একদমই কোনো রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট উদাহরণের জন্য ইউজ করলাম, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজগুলো করবেন। কিন্তু সেই স্টকগুলোই চলছে যেগুলো আগের মার্কেট যখন পড়ছিল তখনও যেগুলো স্ট্রংনেস দেখিয়েছিল, সেই স্ট্রং চার্টে যেগুলোতে ছিল স্ট্রং ফান্ডামেন্টাল, স্ট্রং টেকনিক্যাল, সেগুলোতেই থাকার চেষ্টা করুন। তাতে কি বাজার খারাপ হলেও আপনারা কিন্তু মোটামুটি ফেঁসে যাবেন না, এটা যাতে একটু মাথায় থাকে। আর সবসময় যতই আমরা বলি না কেন, ইনভেস্টমেন্ট করাটাকে আমরা সবসময় খুব ইজিলি নিয়ে নিই, বিনিয়োগটাকে, ট্রেডিংটাকে তাও একটু ভাবি যে কঠিন, এই বিনিয়োগ তো আমরা মনে করি ও ছেলে খেলার ব্যাপার, ওটা তো খুব ইজি, নেবো আর লং টার্মে ঘুম থেকে উঠবো, ঠিক আছে? তা কিন্তু নয়। বড় বড় ফান্ড ম্যানেজাররাও পোর্টফোলিও চার্ন করে, সেক্টর রোটেশন করে, সেক্টরে ওভারওয়েট আন্ডারওয়েট হয়, তেমন কোনো স্টকে ওভারওয়েট কোনো সময় আন্ডারওয়েট, এরকমভাবে হয়। তাই এই জিনিসগুলো একটু শেখার জানার যদি আপনার ইচ্ছা করে, তাহলে প্লিজ আমার এই সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে সেখানে বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং কোর্স, যেটা 3 মে থেকে শুরু হচ্ছে, সেখানে জয়েন করে নিতে পারেন। সেখানে কিছু ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, যার কুপন কোড আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দিয়ে দেব। সেখানে সেই কুপন কোড ইউজ করে আপনারা কিন্তু এই সপ্তাহের মধ্যে ডিসকাউন্টও এভেল করতে পারেন, যদি চান এনরোল করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।